$5 বিলিয়ন অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের প্রপার্টি অ্যান্ড এথিক্স টিম। রোববার 22 ডিসেম্বর দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে টিউলিপকে 19 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার তিনি তার অফিসে কর্মকর্তাদের স্বাগত জানান এবং রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। দ্য সানডে টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার সাথে চুক্তি নিয়ে তার ব্যাখ্যা সরলভাবে গ্রহণ করা হয়েছে এবং তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন তাতে তার বিরুদ্ধে কোনো সিভিল সার্ভিস তদন্ত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে টিউলিপ কোনো মন্তব্য না করলেও ক্যাবিনেট অফিস জানিয়েছে, আগে যা বলা হয়েছিল মন্ত্রী তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী। বর্তমানে তিনি যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব হিসেবে তিনি যুক্তরাজ্যের আর্থিক বাজারের দুর্নীতি মোকাবেলার দায়িত্বে আছেন। রূপপুর পারমাণবিক প্রকল্পে $3.9 বিলিয়ন প্রায় $5.2 বিলিয়ন অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। তদন্তে টিউলিপ সিদ্দিকের নামও এসেছে। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অভিযোগ আনা হয়েছে, রাশিয়ার সঙ্গে 2013 সালে বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনার সময় মধ্যস্থতা করেন টিউলিপ। যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। সেই বছর চুক্তি সই করার সময় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিন এবং তার খালা শেখ হাসিনার সঙ্গে একটি ছবি তোলেন। টিউলিপের কাছের সূত্রগুলো বলছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো ভুয়া ও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। টিউলিপ মনে করেন তিনি রাজনৈতিক আক্রমণের শিকার, আর এ কথা আলোচনার সময় তা তিনি উল্লেখ করেছেন। একটি সূত্রের মতে তিনি বলেছেন, 10 বছর আগে তিনি নিজের খালাকে দেখতে মস্কো গিয়েছিলেন কারণ রাশিয়া যাওয়া বাংলাদেশের চেয়ে সহজ ছিল। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।